9 এবং 10 মুহররমের শুরুতেই সারা বিশ্বের মুসলমানরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শোক নিজ নিজ ভঙ্গিতে পালন করা শুরু করে দেয়। কেউ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বায়াতের দুঃখে বুক চাপড়ায়, কেউ মরসিয়া পাঠ করে, সাবিল স্থাপনা করে। আর যখন কেউ চরম অজ্ঞতায় ডুবে যায় তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রকৃতি ঘোড়াকেও নিজের বিপদনাশক মেনে তাদের কাছে মান্যত এবং উদ্দেশ্য পূরণে শিরক করা শুরু করে দেয়। বিশেষ করে শিয়া মতাদর্শদের মধ্যে কারবালার ঘটনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ও তার পরিবারের শাহাদাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইতিহাসের সেই ভাগ যেখানে শিয়া এবং সুন্নি উভয় মতাদর্শের মতবিরোধের সূচনা হয়েছিল। কারণ একদিকে ছিল বনু উমাইয়াদের অত্যাচারী ও ফাসিক সরকার এবং তাদের সমর্থকরা, আর অন্যদিকে ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবার এবং তার অনুগতরা। এখন যেভাবে সুন্নি মতাদর্শদের মধ্যে ঈদে মিলাদুন্নবীর নামে প্রতি বছর নতুন নতুন বিদআত এবং কুসংস্কারের সংযোজন দেখা যায়, ঠিক তেমনি 9 এবং 10 মুহররমকেও কারবালার ঘটনা এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুসলিম শাহাদাতকে ভিত্তি বানিয়ে শিয়া সম্প্রদায়ের পথভ্রষ্ট মুসলমানদের মধ্যে এমন এক পথভ্রষ্ট বিদআত দেখা যায় যা দেখে মানুষ কানে হাত দিতে বাধ্য হয়। কেন এই পথভ্রষ্টতা? এর কারণ হলো এই পথভ্রষ্ট লোকেরা আলেমদের কাছ থেকে নয় বরং জাকিরিনদের কাছ থেকে দিন শিখেছে। সেই জাকিরিনরা যারা টাকা নিয়ে মাহফিল পড়ে এবং তাদের উদ্দেশ্য একটাই হয়ে থাকে যে মন গড়া গল্প শুনিয়ে কুফরি আকীদা ছড়িয়ে মানুষকে আবেগপ্রবণ করা এবং তাদের কাঁদানো। এখন আপনার এই ভুল ধারণা দূর করে দেই যে আহলে তাশিয়া ফিরকার যে আসল আলেমগণ আছেন তারা অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ, কারণ ইতিহাসের যত জ্ঞান তাদের কাছে আছে তা অন্য কোনো মতাদর্শদের কাছে নেই। আর এর অনুমান আপনি এই কথা থেকে করতে পারেন যে সমস্ত আহলে সুন্নাতের মতাদর্শের আলেমদের তৈরি হতে 8 থেকে 10 বছর সময় লাগে। যদি বিশেষ জ্ঞান সহ গণনা করা হয় তাহলে 12 বছর লাগে, অথচ আহলে তাশিয়ার আলেমদের তৈরি হতে 12 থেকে 18 বছর সময় লাগতে পারে। প্রতিটি মতাদর্শের প্রতিটি স্তরের জন্য আলাদা আলাদা সময় লাগে, কিন্তু সেটা আলাদা বিতর্ক। কারণ এই কথা বলার উদ্দেশ্য হলো যে এত জ্ঞান থাকা সত্ত্বেও যখন থেকে আহলে তাশিয়া জনসাধারণ জাকিরিনের কাছ থেকে কারবালার অর্থ শিখতে শুরু করেছে তখন থেকে এই লোকেরা এই ধরনের বিদআত এবং পথভ্রষ্টতার মধ্যে পড়ে গেছে। আর নির্ভরযোগ্য আহলে তাশিয়া আলেমগণ নিজেরাই এই জাকিরদের নিয়ে খুব বিরক্ত। আর তারা বিরক্ত হবে না কেন? কারণ জাকিরিনরা তাদের জনগণকে কারবালার অর্থ এটা বুঝিয়েছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলিম ব্যক্তিত্ব ছিলেন যিনি ইয়াজিদের মতো একজন জালেম ব্যক্তির সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন কারণ সে ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতার হক ইমাম হুসাইনের ছিল কারণ উম্মাহ তার নামে ঐক্যবদ্ধ ছিল। এখন এই কথাটি সত্যি, কিন্তু এটি পুরোপুরি সত্যি নয়। আর অর্ধেক সত্য জানা মিথ্যার চেয়ে বেশি বিপজ্জনক। সত্য হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলুমিয়াত নয় বরং বাহাদুরির প্রতীক ছিলেন, যিনি সময়ের ফেরাউনকে চ্যালেঞ্জ করে তার সামনে নিজ সৈন্য এবং শক্তি থাকা সত্ত্বেও বলেছিলেন যে তুই জালিম, তুই ফাসেক বাদশা, আর আমি আমার মাথা কেটে ফেলবো, আমার পুরো পরিবারকে কোরবান করব, কিন্তু তোর আনুগত্য করব না। কারণ ইমামের আগামী উম্মাহ জাতির জন্য একটি বার্তা দেওয়া ছিল। কিন্তু এই জাকিররা তাদের জনসাধারণকে এটা বলেনি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগেই ইমাম তার পরিবার সহ ইয়াজিদের বিরুদ্ধে কেন বেরিয়েছিলেন। এর কারণ ছিল যে ইমাম হুসাইন এই ইয়াজিদাত এবং এই বাদশাহী ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন। আর ইয়াজিদাত শুধু একজন বাদশাহ ছিলেন না, বরং একটি পুরো ব্যবস্থার নাম ছিলেন যার তরোয়াল জোরে জুলুম এবং ভয় দেখিয়ে শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ইসলামের শিক্ষাকে শেষ করে নিজের শিক্ষাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সাথে যুদ্ধ করতে যাননি, বরং কুফায় পৌঁছে সেখানে নিজের পরিবার সহ স্থানান্তরিত হতে চেয়েছিলেন। কারণ কুফার লোকেরা ইয়াজিদের পিতা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে প্রায় 12,000 চিঠি পাঠিয়েছিলেন যে সুলহ এ হাসান এর শর্ত অনুযায়ী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর মুসলিম উম্মাহ নিজেদেরকে খলিফা বেছে নেওয়ার অধিকার থাকবে এবং আমরা সবাই আপনার খেলাফতে রাজি। আপনি এখানে আসুন এবং আমাদের সাথে মিলে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করব। আমরা আপনার সাথে আছি, কারণ সে তলোয়ারের জোরে আমাদের উপর জোর ক্ষমতা দখল করেছে। যখন ইয়াজিদ বাদশাহী গ্রহণ করলো তখন এটি 60 হিজরি রজব মাস ছিল এবং সে সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আনুগত্য দাবি জানালো। ইমাম তখনই স্বীকার করলেন এবং বললেন যে ইয়াজিদের মতো ব্যক্তির আনুগত্য করা ইসলামের অপমান। ইয়াজিদ তার বাদশাহী শুরুতে মদিনার গভর্নর হিসেবে তার এক আত্মীয়কে নিয়োগ করেছিল যার সম্পর্ক বনু উমাইদা খানদানের সাথে ছিল। ইয়াজিদ তার উপরে চাপ সৃষ্টি করে যে কোনো মূল্যে ইমামের কাছ থেকে দ্রুত আমার জন্য আনুগত্য নাও, এবং এই গভর্নরের নাম ছিল ওয়ালিদ বিন উতবা
বিন আবি সুফিয়ান। ইয়াজিদের আদেশে সে মদিনার ইমামের জীবন কঠিন করে তুলেছিল এবং সে রাতের অন্ধকারের ইমামকে তার মহলে ডেকে আনুগত্যের কথা বললে ইমাম জবাব দিয়ে বলেন যে আনুগত্য করা একটি গণতান্ত্রিক বিষয়, এটি লুকিয়ে কখনোই হতে পারে না, অতএব সকলের মসজিদে কথা হবে। আর এখান থেকে তার আনুগত্য থেকে প্রাণ বাঁচে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে এখন মদিনায় তার থাকা নিরাপদ নয়। আর এই কারণে 27 রজব 60 হিজরিতে তিনি মদিনা ছেড়ে মক্কা মুকাররমার দিকে হিজরত করেন। আর যদি ইমাম হুসাইন সেই সময় এমনটা না করতেন তাহলে মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেত, কারণ স্পষ্টত ইমাম হুসাইনের অস্বীকার করার অর্থ ছিল তখনকার শাসনকে চ্যালেঞ্জ করা। আর মদিনার সেই কেন্দ্র ছিল যেখানে ইমাম হুসাইনের সবচেয়ে বড় শক্তি ছিল। আর দ্বিতীয় কারণ ছিল যে ইমাম হজও করতে পারতেন। আর এ পথেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের হাজার হাজার চিঠি পাঠিয়েছিলেন যে আমাদের কাছে কোনো সৎ এবং একনিষ্ঠ নেতা নেই, আসুন আমরা আপনাদেরকে আমাদের ইমাম মানি। আর এই চিঠিগুলো একটি দুটি ছিল না, বরং 12,000-এরও বেশি চিঠি ছিল যা ইমাম হুসাইনকে কুফা থেকে পেয়েছিলেন। আর এইসব চিঠিতে একই কথাগুলো লেখা ছিল যে আমরা আপনার সাথে আছি, কুফার পরিবেশ অনুকূল, আপনি দ্রুত আসুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিগুলো পাওয়ার পর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে নিশ্চিত করেন যে এটি সত্যি কিনা। যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় পৌঁছান তখন 18,000 মানুষ ইমামের নামে আনুগত্য করে, কিন্তু এরই মধ্যে ইয়াজিদের খবর পেয়ে যায় যে সে উবাইদুল্লাহ ইবনে জিহাদের মতো জালেমকে কুফারের গভর্নর বানিয়ে পাঠায়। সে আসার সাথে সাথেই মুসলিম বিন আকিলকে শহীদ করিয়ে দেয় এবং এই ব্যক্তি নিজেই এত চালাক এবং ধূর্ত ছিলেন যে কুফায় এমনভাবে প্রবেশ করেছিলেন যে সে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পোশাক এবং কাফেলার নকল করে পৌঁছায় যাতে কুফার লোকেরা তাকে পথেই হত্যা না করে ফেলে। এবার অন্যদিকে ইমামও মক্কা ছেড়ে দিলেন, কারণ ইয়াজিদের ঘাতকরা ছদ্মবেশে মক্কায় চলে এসেছিলেন। তাই ইমাম সঙ্গে সঙ্গে হজকে উমরায় পরিবর্তন করে মক্কা ছেড়ে দিলেন যাতে এখানে রক্তপাত না হয়। মক্কা থেকে আপনার যাত্রা শুরু হয় এবং আপনি পৌঁছান তানিমে, এরপর জাত আরক, এরপর জবলতা, এরপর সলবিয়া, এরপর শারফ, এরপর জবালা, এরপর আজিব, তারপর কাজদিয়া এবং এরপরে কারবালা। কারবালায় ইমাম 2 মুহররম 61 হিজরিতে পৌঁছে যান এবং পথে অনেক গুরুত্বের সাথে সাক্ষাৎ হয়। অনেক লোক ইমামকে কুফায় না যাওয়ার পরামর্শ দেন, কিন্তু ইমাম জবাব দেন যে আমি হকের পক্ষে বেরিয়েছি, জুলমের সাথে লড়াই করতে যাচ্ছি। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে 72 জন সঙ্গী নিয়ে কারবালার ময়দানে পৌঁছায়, যার মধ্যে তাদের পরিবারের সদস্য এবং তাদের আনুগত্যের অন্তর্ভুক্ত ছিল। এখন ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল মদিনা থেকে কুফায় স্থানান্তরিত হয়ে ইয়াজিদি শাসন ব্যবস্থার বিরুদ্ধে একটি রাজনৈতিক সংগ্রাম শুরু করা, কারণ তার পিতা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় মদিনা থেকে সরে এসে ইরাকের কুফা শহরে মুসলিমদের রাজধানী স্থানান্তরিত করেছিলেন, যাতে এত বড় সালতানাত পরিচালনা করার ক্ষেত্রে এমন একটি মধ্যবর্তী পথ থাকে যা উভয় দিকে শাসনকে পরিচালনা করতে পারে। এখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল যে তিনি কুফার মধ্যে নিজের পরিবার সহ স্থানান্তরিত হয়ে সেখান থেকে রাজনৈতিক সংগ্রাম করতে চেয়েছিলেন। তার উদ্দেশ্য ইয়াজিদের সাথে সরাসরি যুদ্ধ করা কখনোই ছিল না, কারণ যুদ্ধ করার জন্য কোনো ব্যক্তি কোনো পরিবারকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যায় না। ইয়াজিদ যখন নিজের ক্ষমতা চলে যেতে দেখলো তখন সে সঙ্গে সঙ্গে কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মালউনকে বার্তা পাঠায়। সে ওমর বিন সাদের নেতৃত্বে 30,000 সৈন্য কারবালায় পাঠালো এবং 7 মুহররম থেকে ফোরাত নদীর পানি ইমাম শিবির থেকে বন্ধ করে দেওয়া হলো। শিশু, মহিলা, এমনকি 6 মাসের আলী আসগরও তৃষ্ণায় ছটফট করতে লাগলেন। তারপর এক এক করে ইমামের আনুগতদের শহীদ করে দেওয়া হলো। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সবশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ময়দানে নামলেন এবং জালেমগণ তাকেও শহীদ করে দিল এবং এটি ছিল 10 মুহররমের দিন। আর আপনারা কি জানেন সবচেয়ে দুঃখের বিষয় কি ছিল? সেই কুফাবাসী যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজার হাজার চিঠি লিখে কুফায় ডেকেছিলেন, তারা ইয়াজিদের বাহিনীর ভয়ে এবং আতঙ্কে শুধু ইমামকে কারবালার ময়দানে একা ফেলে দিল না, বরং ইয়াজিদের বাহিনীতেও যোগ দিল। শুধুমাত্র এই মানুষদের নিরাপত্তা, কাপুরুষতা এবং স্বার্থপরতা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুগতদের শহীদ করে দিল, কারণ কারবালার ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করা বেশিরভাগ কুফার লোক ছিল। আর এরপর থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতা এবং আত্মত্যাগের আসল অর্থ না বুঝে মুসলিম উম্মাহ এটিকে কেবল মাতমের মধ্যে সীমাবদ্ধ রাখতে শুরু করে। আপনি তার আত্মত্যাগের উদ্দেশ্য বুঝে আপনিও সেই আত্মত্যাগ করার জন্য প্রস্তুত থাকবেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল কুফাবাসীদের নয়, বরং সারা বিশ্বের মুসলমানদেরকে তাদের নেতা হয়ে এই বার্তা দিয়েছিলেন যে তোমরা কেবল আজই নয়, বরং কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি জীবিত ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। প্রতিটি সেই অত্যাচারী শাসকদের বিরুদ্ধে যে জালেম হবে, যে ফাসেক হবে, দিনকে বিকৃত করবে এবং জুলুম নির্যাতন ভয় দেখিয়ে নিজের শাসন
প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তোমরা প্রতিটি যুগে যুগে প্রতিটি ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু দুঃখের বিষয় মুসলিম উম্মাহ আজ এর ঠিক উল্টো পথে চলছে এবং মৃত ইয়াজিদকে আজও অভিশাপ দেয়, তাকে গালাগালি করে, কিন্তু জীবিত ইয়াজিদের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আর এমনটা হচ্ছে কারণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের আসল অর্থ আমরা আজ পর্যন্ত বুঝতেই পারিনি। আমাদের এটা বলা হয়নি যে কারবালায় শুধু একটি যুদ্ধ হয়নি, বরং একটি চিন্তাধারার বিরুদ্ধে কিয়াম করা হয়েছিল, ইয়াজিদদের চিন্তাধারার বিরুদ্ধে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে ওঠেনি, বরং ইয়াজিদি ব্যবস্থার বিরুদ্ধে, একটি চিন্তাধারার বিরুদ্ধে, একটি সিস্টেমের বিরুদ্ধে উঠেছিল। অর্থাৎ ইয়াজিদ কোনো ব্যক্তি ছিল না, বরং একটি চরিত্র ছিল যার শাসন পদ্ধতি ছিল। প্রথমে বোঝার চেষ্টা করুন যে এই ইয়াজিদাত আসলে কি। জুলুমের ব্যবস্থা, জোরপূর্বক রাজনীতি, শাসকের স্বেচ্ছাচারিতা, দিনকে ক্ষমতার জন্য নিচে নামানো, সত্যের কণ্ঠরোধ করা, নিরপরাধের হত্যা করা, নামাজ পড়েও জুলুম করা, দুনিয়ার জন্য দিনকে কুরবান করা, এটাই হলো ইয়াজিদিয়াত। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কুরবানি দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছিলেন যে যদি জালেম শাসক দিনকে বিকৃত করে তবে চুপ থাকা অপরাধ। শাসন ও সেনাবাহিনী ইয়াজিদের হাতে ছিল, ইয়াজিদের হাতে ক্ষমতা ছিল, কিন্তু ইমাম হোসেনের কাছে সত্য ছিল। এখন প্রশ্ন আসে যে ইয়াজিদাত কি কেবল 680 খ্রিস্টাব্দে শেষ হয়ে গিয়েছিল? উত্তর হলো না, ইয়াজিদাত আজও জীবিত আছে। যখন শাসক জালেম হয় এবং জনগণ নীরব থাকে, যখন সত্যবাদী বিশ্বাসঘাতক হয়ে যায়, যখন ভয় ও জোরের মাধ্যমে আপনাকে চুপ করিয়ে দেওয়া হয় এবং অথবা হত্যা করা হয়, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেছেন যে মৃত্যু অপমানের চেয়ে উত্তম, জালেমের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় ইবাদত। সুতরাং আসুন মুহররমকে শুধু মাতমের মাস না বানিয়ে নিজেদের প্রশ্ন করি, আমরা কি ইয়াজিদাতের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছি? আমরা কি নিজেদের মধ্যে হুসাইনিয়াত আদর্শ আনতে পেরেছি? আমরা কি মজলুমের পক্ষে এবং জালেমদের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছি? কারণ কারবালা কেবল 1400 বছর পুরনো ঘটনা নয়, বরং এটি প্রতিটি যুগের সত্যের মানদণ্ড। আর আজও ইয়া হুসাইন নাম নেওয়ার লোক অনেক আছে, কিন্তু হুসাইনের পথে চলার লোক খুবই কম। আজ ইয়াজিদ মারা গেছে, কিন্তু ইয়াজিদাত আজও জীবিত আছে। আর ইমাম হোসেন আজও আহ্বান করেন যে কেউ কি আছে যে আমার সাথ দেবে? আর আপনি কি ইমামের সাথে দেওয়ার জন্য প্রস্তুত আছেন যাতে তার কুরবানি ব্যর্থ না হয়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আমিন।